তো গাইস, আমি একটা সত্য ঘটনা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে এরা কিভাবে সম্ভব, একটা মানুষ কিভাবে সম্ভব এরকম একটা খারাপ কাজ করে। তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে যে একটা ছোট বাচ্চা, ঠিক আছে, তার দিদিমার কাছে একটা রুটি ভাজা বেলনা চাইছিল। তার দিদিমা তাকে দেয়নি এবং সেই দিদিমা আবার বাচ্চাটাকে গালাগালি করে। এরপর গালাগালি করার পর সে তার তারা যে বাচ্চা দুটো, তারা দুই ভাই বোন ছিল। সেই ভাইটা কি করছে, ভাইটা মানে সহ্য না করতে পেরে তার দিদিমাকে একটা ঘুষি মারে, ঠিক আছে। এই ঘুষি মারা কি বাচ্চাটার অপরাধ? হ্যাঁ, সে একটা নাবালক, একটা ছোট বাচ্চা, সেই ঘুষি মারাটা কি সেই বাচ্চাটার অপরাধ? সেই বলে তার দিদিমা কি করছিল, তার দিদিমা কিছু গুন্ডাদের দল নিয়ে আসে, ঠিক আছে, ফোন করে বাইরের কিছু গুন্ডাদের দল নিয়ে আসে এবং সেই বাচ্চাটাকে এত মারধর করে যে বলার মতন না, ঠিক আছে। আমিও গেছিলাম, কিন্তু আমিও উল্টো আবার আমাকেও মারতে প্ল্যান করছিল, কিন্তু আমি কোনো মতনই সেখান থেকে পালাই। এটা কি মানে কোনোভাবে সম্ভব? সে তো একটা বাচ্চা মানুষ। আর যদিও তোমরা বিচার করবা, তাহলে তার বাবা মা আসুক, তার বাবা মা বাড়িতে ছিল না, তার বাবা মা আসুক, তারপরে বিচারটা করো। তোমরাই বলো, এটা ওরা যে বিচারটা করছে, আজকে সেই বাচ্চাটার পেট দিয়ে মানে মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, এরকম অবস্থা করছে মারধর করে। মানে এত মারছে সেটা বলার মতন না, ঠিক আছে। মানে আমাদের আমাদের আর কি, আমরা যেহেতু গরিব, তার মানে আমাদের গরিবের কোনো বিচার নাই। মানে এরকম পর্যায়ে আসছে যে আমরা গরিব, তাই আমরা মার খাবো আর ডাক্তারের কাছে যাব, এটাই আমাদের হচ্ছে বিচার। তোমরা মার খাও আর ডাক্তারের কাছে যাও। তাহলে তোমরাই এখন বলো, মানে পরিবেশটা আমাদের কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, তোমরাই বলো। আর আমি সেই জায়গায় আমার বাচ্চার ভাইটাকে সেভ করতে গিয়ে আমাকেও মারধর করে। আর ওরা আমাকে হুমকি দিয়েছিল যে আমার বাড়িতে আগুন লাগাবে আর আমাকে পেলে মেরে ফেলবে, রাস্তায় ঘাটে পেলে মেরে ফেলবে। তাহলে ভাই আমরা কিভাবে সেভ? আমরা কোথায় যাব বলো? আমরা গরিব মানুষ কোথায় যাবো? দিন আনি দিন খাই, তাহলে আমাদের কোনো বিচার নাই? তোমরাই বিচার করো ভাই। তোমরাই বিচার করো যে আমাদের তাহলে গরিবের জন্য কোনো বিচার, কোনো আইন, কোনো পদক্ষেপ, কোনো কিছু নেই। মানে ওরা আসবে, আমাদেরকে মারধর করে চলে যাবে, এটা কি ঠিক? এই হচ্ছে আমাদের সমাজ। এই সমাজে আর কিছু বলার নেই। এই সমাজে থাকতে গেলে তাহলে ওই যে মার খাও আর ডাক্তারের কাছে যাও, এটাই হচ্ছে আমাদের সমাজ।